আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা মিলির মিলির বেসিক্স দেওয়ার পর আমি বলছিলাম যে আমাদের যে রেস্ট অফ দ্য পার্ট আছে সেটা আমি ভিডিওতে কভার করে দিব। অ্যান্ড আরেকটা ভিডিও আমি হোপফুলি দিয়ে দিব, যেখানে আমরা প্রিভিয়াস কয়েকটা মিড টার্মের প্রশ্নের সলিউশন আর কি দেখবো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা আছে সেটা আহ, এটা আমরা ক্লাসে একটু ডিসকাস করছিলাম। সো একটা ফাইনাইট সেট মেশিন আছে যেটা জেড ইকুয়ালস টু 1 দেবে। সো আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করার মানে ধরনটা বলি। যেটা করতে হবে সেটা খুঁজতে হবে যে আমার আউটপুটটা কি। আচ্ছা, আমার আউটপুট আমি ডেজিগনেট করছি যে জেড ইকুয়ালস টু 1 হবে, এবং সেটা কখন হবে? যখন প্রিভিয়াস ফোর ভ্যালুজ অফ দ্য ইনপুট ওয়্যার দিস অর দিস। সো আমাদের একটা অর কেস আসছে। অর কেস মানে আইদার এটা হবে অথবা এটা হবে। অর কেসগুলো একটু ডিফিকাল্ট, কারণ এখানে আমার দুইটা পসিবিলিটি আছে, দুই দিক যেতে পারে। আর যেহেতু আবার 4টা বিট সিকোয়েন্স দেখতে হবে, সো আমাদের আসলে বুঝতে পারতেছি যে বেশ কয়েকটা স্টেট আমাদের দরকার হবে। বলে দিচ্ছে যে আদারওয়াইজ আউটপুট 0। ওভারল্যাপিং ইনপুট প্যাটার্নস আর অ্যালাউড। সো ওভারল্যাপিং বলে দিচ্ছে অ্যালাউড, যদি বলে না দেয় তো বাই ডিফল্ট আসলে ওভারল্যাপিং অ্যালাউড থাকে। আর যদি না বলে দেয় সে ওভারল্যাপিং অ্যালাউড থাকে বাই ডিফল্ট। বাট যদি এমন হয় যে ইন লাইক দিস এক্সাম্পল, যে আমার ইনপুট আউটপুট সিকোয়েন্স দেয়া আছে, ইনপুট আউটপুট সিকোয়েন্স দেয়া থাকলে আসলে এখানে আর মানে ওভারল্যাপিং বলা না থাকলেও ওটা মানে আমার সিকোয়েন্স দেখে বুঝে নিতে হবে। তারপর বলছে দ্য মেশিন হ্যাজ অলসো আ নেগেটিভ রিসেট। নেগেটিভ রিসেট কি? নেগেটিভ রিসেট বলতে রিসেট এন, এটা আপনাদের আগে আমি ক্লাসে বুঝাইছিলাম। সো এটা কিছুই করা লাগবে না, আসলে স্টেট ডায়াগ্রামটা আঁকার সময় জাস্ট রিসেট এন লিখতে হবে, আর কোনো কিছু না। ওই রিসেট এনটা লিখছেন কিনা এটা হচ্ছে বিষয়। যদি না বলে, নেগেটিভ রিসেট যদি না বলে, তাহলে আপনারা পজিটিভ রিসেট দিয়ে রাখবেন, অথবা নেগেটিভ রিসেট, দ্যাট ডাজ নট ম্যাটার। বাট ইফ ইট ইজ স্পেসিফাইড তাহলে যেটা বলা আছে সেটা করতে হবে। অ্যান এক্সাম্পল অফ দ্য রিজাল্ট বিহেভিয়ার দেয়া আছে। সো যেটা করতে হয় সেটা আপনাদের বলা আছে যে আউটপুট ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 1 হবে যখন 1001 অথবা 1111। তো আমাদের খেয়াল করতে হবে আউটপুটটা কোথায় এক হয়েছে। আউটপুটটা এখানে এক হয়েছে, এই যে আফটার 4টা এক আসছে। আউটপুট এখানে এক হয়েছে আফটার 1001 আসছে। আউটপুটটা এখানে 1 হয়েছে যখন আবার 1001 আসছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে যেখানে আমার সিকোয়েন্স ডিটেকশন হয়েছে সেখানে আমার আউটপুটটা 1 আসতেছে। তার মানে এটা একটা মিলি টাইপ মেশিন। আবার যদি এখানে দেখি 1111 এন্ড এখানে আবার এই 1111। সো আমরা কিন্তু ওভারল্যাপিং কেসটাও দেখতে পাচ্ছি। সো আমার সব রকমই কেস আছে। আমার যদি এখানে ওভারল্যাপিং নাও বলে দিত, তাহলে জাস্ট এই সিকোয়েন্সটা দেখে আমরা বুঝতে পারতাম যেটা আসলে ওভারল্যাপিং। সো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা আমাদের স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। মিলি হোক মুর হোক, স্টেট ডায়াগ্রামের যেই চিন্তাটা সেটা যে প্রতিটা স্টেটের সাথে একটা অ্যাসাইন বিট সিকোয়েন্স রাখতে হবে। অর্থাৎ ধরেন এ মানে একটা ওয়ান আসে নাই, বি মানে একটা ওয়ান আসছে, সি মানে 10। এইভাবে চিন্তা করতে হবে, তাহলে আর কি কোনটা কোন জায়গায় যাবেন ফর ওভারল্যাপিং কেসেস আপনারা তখন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো আমাদের এই এক্সাম্পলটা যেহেতু 1001 অর 1111, আমরা যে কোনো একটা সিকোয়েন্স বিল্ড করা থেকে শুরু করতে পারি। এইখানে যেটা করছে সেটা ওরা 1001 আগে করছে। সো ভেরি সিম্পল, যে আমার এই স্টেটটা বেসিক্যালি 0। এখানে দেখেন রিসেট লিখছে, এটা রিসেট এন লিখতে হবে যে আমার এখানে রিসেটে যাচ্ছে। আচ্ছা, সো 0 থাকলে আমি 0 দিয়েই থাকবো। যেহেতু 1001, তো প্রথম 1 পেলে আমি বিতে যাব, তখনও আমার আউটপুট 0। মানে স্ল্যাশ দেওয়ার পর পরের বিটটা আউটপুট বিট হিসেবে ইউজুয়ালি কনভেনশনালি লেখা হয়। বিতে থাকা অবস্থায় যদি 0 আসে তাহলে আমি সিতে যাব, বিকজ উই আর লুকিং ফর 1001। সিতে থাকা অবস্থায় আবার 0 আসলে আমি ডিতে যাব। এখানে ডি মানে বেসিক্যালি 100। পরে যদি আরেকটা 1 আসে, 1001 আসে, আমার কিন্তু সিকোয়েন্স ডিটেকশন হয়ে গেছে। অ্যান্ড আমার এই 1 থেকে কিন্তু পরের আহ, নতুন সিকোয়েন্স শুরু করা যায়, বিকজ এটা ওভারল্যাপিং কেস। পরের 1টা মানে কি? জাস্ট একটা 1। তার মানে আরেকটা 1 যদি আসে আমি বিতে চলে যাব, বিকজ বি মানে একটা 1, এবং আমি আমার আউটপুটটাকে হাই করে দেব। সো দিস ইজ হাউ দিস ইজ ওয়ার্কিং। সিমিলারলি আমরা যদি 1111 বলতাম, বি পর্যন্ত তো আমার সেম থাকবে, বিকজ আমার ফার্স্ট একটা 1 তো আমার লাগবে। আফটার দ্যাট আমি ইতে চলে যাব 1 পেলে, এফ এ চলে যাব আরেকটা 1 পেলে। তারপর যদি আমার 1 আসে, যেহেতু আমার কন্টিনিউয়াসলি সিগন্যাল ডিটেকশন হতে থাকবে, আমি এফ এ থেকে যাব এবং আউটপুটটাকে হাই করে দেব। মজার জিনিস আমরা যদি 1111 পাওয়ার পর 0 পাই,
তাহলে দেখেন আমার কিন্তু এতটুকু কমন, রাইট? 1001 এর সাথে, এবং সেটা কোথায়? সেটা আছে সি তে। সেটা সি তে আছে। পরে কর্নার কেসগুলো করতে হবে, যেমন বি তে থাকা অবস্থায় যদি 1 আসে আর 0 আসে, দুইটাই হয়ে গেছে। সি তে থাকা অবস্থায় 0 আসলে কি হবে সেটা হয়ে গেছে। সি তে থাকা অবস্থায় সি তে থাকা অবস্থায় 1 আসলে কি হবে সেটা প্রবাবলি এখানে লেখাই হয় না, আমি একটু দেখি। সি মানে হচ্ছে 10। ও আচ্ছা, লেখা হয়েছে এই যে। সি তে থাকা অবস্থায় যদি আমার আরেকটা 1 আসে তাহলে আমার সিগন্যাল ডিটেকশন হচ্ছে না। জাস্ট নতুন আরেকটা 1 আসছে which means B, so আমি B তে চলে গেছি। এগেইন ডি তে থাকা অবস্থায় 1 আসলে হচ্ছে আমি বি তে যাব, এবং ডি তে থাকা অবস্থায় 0 অর্থাৎ আমার 1 0 0 এর পর যদি আবার 0 আসে তাহলে তো আমার কোনো সিগন্যাল ডিটেকশন হলো না। কোনো কমন কোনো কিছুও নাই। সো I'll just go back to state A। আর ই তে থাকা অবস্থায় হচ্ছে 1 আসলে আমি এফ এ যাব। ই মানে হচ্ছে আপনার 1 1 1 সরি ই মানে হচ্ছে 1 1। সো 1 1 অবস্থায় যদি আমার 0 আসে তাহলে 1 0, তাহলে আমি সি তে যাব। আর 1 1 অবস্থায় আরেকটা 1 আসলে এফ এ যাব। সো কর্নার কেসগুলা আর ভেরি সিম্পল। ওয়ান্স ইউ ড্র দ্য হোল ব্যাকবোন, এন্ড ব্যাকবোনটা কি আমার যেইটা সিগন্যাল সিকোয়েন্স ডিটেকশন করতে দিছে আমার জাস্ট সেইটা অনুযায়ী একটা পাথ ক্রস করতে হবে। ওয়ান্স ইউ ডু দ্যাট পুরো জিনিসটা সোজা। এখানে দেখেন, আপনারা দেখতে পারবেন এই সলিউশনে যে এ বলতে কি বোঝায়, বি বলতে কি বোঝায়, সি বলতে কি বোঝায়, এগুলা সাইডে লেখা আছে। দিস ইজ ফর ইওর ওন আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন মানে অ্যান্সারের পার্ট না। এটা পরীক্ষার খাতায় থাকা উচিত না। আপনারা যদি খাতায় লিখেন পেন্সিল দিয়ে, আই সাজেস্ট মুছে ফেলেন, বা যদি কলম দিয়ে লিখে ফেলেন জাস্ট কেটে দিয়েন, বিকজ এটা আসলে অ্যান্সারের পার্ট না। স্টেট টেবিলটা খুবই সোজা। বাকি কাজগুলো হচ্ছে গতানুগতিক। আপনি যদি স্টেট ডায়াগ্রাম এঁকে থাকেন তাহলে A আসলে কি হবে, যদি সরি A তে থাকা অবস্থায় 0 আসলে কি হবে, A তে থাকবে, 1 আসলে কি হবে, B তে যাবে, অ্যান্ড সো অন। এই জিনিসটা খুবই ফেয়ারলি সিম্পল, অ্যান্ড যা স্টেট ডায়াগ্রামে আছে অনুযায়ী এঁকে ফেলবেন। এখন আউটপুটের বিষয়গুলা, যেহেতু এটা একটা মিলি টাইপ, আউটপুট ডিপেন্ডস অন দ্য ইনপুট অ্যাজ ওয়েল। সো এখানে এই যে দাগগুলা, A তে থাকা অবস্থায় 0 আসলে আউটপুট 0, A তে থাকা অবস্থায় 1 আসলেও আউটপুট 0। এই যে দেখেন, A তে থাকা অবস্থায় 0 আসলেও আউটপুট 0, 1 আসলেও আউটপুট 0। সো এই জিনিসটা জাস্ট ডিফারেন্ট ফ্রম আ মোড টাইপ স্টেট টেবল। এটা ছাড়া বাকিটা সিমিলার। এখন আপনাকে যদি আমি বলি যে আপনার কে ম্যাপ করতে হবে, কে ম্যাপ থেকে আমরা ইউজুয়ালি কার ভ্যালু বের করি? দ্য নেক্সট স্টেট অ্যান্ড দি আউটপুট। এখন নেক্সট স্টেটের জন্য আমার কয়টা বিট লাগবে, আহ, কি বলে, আউটপুটের জন্য কয় বিট, অর হোয়াট এভার সেটা আমরা পাবো স্টেট অ্যাসাইন টেবল থেকে। দেখেন আমাদের টোটাল স্টেট হচ্ছে 6টা। যদি আমার 6টা স্টেট থাকে তাহলে বিয়ন্ড আউট আমার এখানে 3 বিট করে লাগবে। সো আমি যদি আপনাদেরকে প্রথম স্টেট ডায়াগ্রাম আঁকার পরে একটা প্রশ্ন বলি যে হচ্ছে গিয়ে কয়টা কয়টা ফ্লিপ ফ্লপ বা কয়টা ল্যাচ লাগবে টু, সরি ল্যাচ তো না, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে টু বিল্ড দ্য সার্কিট, তাহলে কিন্তু আপনার সেটার জন্য কে ম্যাপ টে ম্যাপ করা লাগবে না। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে 6টা স্টেট আছে, তার মানে আপনার 3টা বিট লাগবে, 3টা বিট মানে 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। প্রশ্নগুলো এভাবে থাকতে পারে কিছু। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট সবকিছুকে আমরা বিট ওয়াইজ ওইটার একটা নোটেশনে চলে যাব। সো বিট ওয়াইজ নোটেশনে চলে গেলে আমার জিনিসগুলো এরকম হবে। এখন এইটা যে এভাবে করা হয়েছে অর্থাৎ 00000010 এইটা কি টাইপের এনকোডিং এটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এটা জাস্ট 1 থেকে 5 পর্যন্ত 5 পর্যন্ত বাইনারিতে করা, 0 থেকে 5 পর্যন্ত। বাইনারিতে করা মানে এটা বাইনারি এনকোডিং। কেন বাইনারি এনকোডিং করা হইছে? কারণ হচ্ছে এখানে প্রশ্নে কোনো কিছু বলা ছিল না। এখানে দেখেন যে বলছে ডিজাইন স্টেট ডায়াগ্রাম ট্রানজিশনস ক্লিয়ারলি করেন। তারপর স্টেট অ্যাসাইন টেবল অ্যান্ড রাইট দ্য ভেরিলগ কোড টু এটা আপনাদের নাই। ভেরিলগ কোড এটা আপনাদের পরীক্ষায় নাই। ভেরিলগ আমরা ল্যাবে শিখবো, এখানে দরকার নাই। আর হচ্ছে ভ্যালিডেট দা, এখানে দেখেন আপনারা কিন্তু কোনো বাইনারি এনকোডিং, গ্রে এনকোডিং বলে দেয় না। সো ইউ ক্যান চুজ হোয়াটএভার ইউ ওয়ান্ট। এখানে বাইনারি এনকোডিং ধরে করা হয়েছে। যেটা বিষয় সেটা হচ্ছে নেক্সট স্টেট গুলার বিট কিন্তু ৩ টা। সো আমাদের যেটা করতে হবে যে ১ম টাকে যদি আমরা এইটাকে Y3, এটাকে Y2, এটাকে Y1 বলবো। এগেইন সিমিলারলি Y3, Y2, Y1। সো আমি যে কনভেনশনটা আপনাদের ফলো করতে বলছি সেটা হচ্ছে LSB টাকে Y1 বলবেন, MSB টাকে যেটা আসে সেটা বলবেন। জাস্ট LSB থেকে ১ থেকে শুরু করবেন। এবং আউটপুটে যেহেতু সিঙ্গল বিট ইটস জাস্ট Z অ্যান্ড Z। অ্যান্ড এখন দেখেন আপনাদের Y1, Y2, Y3 অ্যান্ড Z এই ৪ টা জিনিসের জন্য ৪ বার কে ম্যাপ করতে হবে। আনলেস আপনি হচ্ছে সিকোয়েন্স দেখে চোখে বলে দিতে পারেন, বাট এটা বলে দেওয়া সম্ভব না কারণ এক্সপ্রেশন গুলা
ইজ ভেরি ডিফিকাল্ট এন্ড এক্সপ্রেশন গুলো আসলে বেশ কমপ্লিকেটেড থাকবে। সো এটা চোখের আন্দাজে দেখে বলে দেওয়াটা আসলে ইম্পসিবল। সো এটা যেহেতু করতে হবে এটা আপনাদের ৪ বার K-ম্যাপ করতে হবে। K-ম্যাপ এর বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আ যদি না পেরে থাকেন I will just show you one একটা আমি দেখাই দিই। আসলে এটা বারবার দেখানোর কিছু নাই। এটা কি আসলো? ১ টা মিনিট। আচ্ছা, আমাদের যদি এখান থেকে K-ম্যাপ করা লাগে, আমরা যদি Y1 এর জন্য K-ম্যাপ করি, একদম LSB টার জন্য। এখানে বলে রাখি, দেখেন এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনাদের যদি ৩ টা নেক্সট স্টেট এর জন্য, তারপর আবার আউটপুট এর জন্য করতে বলে, সো প্রশ্নে খেয়াল রাখবেন যে আপনাদের কারটা বের করতে বলছে। যদি বলে দেয় নেক্সট স্টেট লজিক, তাহলে নেক্সট স্টেট লজিক ৩ টা বিটের করবেন, আউটপুট লাগবে না। যদি বলে আউটপুট লজিক, তাহলে নেক্সট স্টেট এর কোনো কিছু লাগবে না। যেটা বলা আছে আপনাদের জাস্ট সেটা বের করতে হবে। সো আমরা Y1 এর ক্ষেত্রে দেখি আমাদের বিট আছে কিন্তু হচ্ছে ৩ টা। প্রেজেন্ট স্টেট এরও বিট ৩ টা Y3, Y2, Y1 এগুলো ছোট, ছোট। এখন আমাদের Y3, Y2, Y1 আছে, W আছে। সো আমাদের যেটা করতে হবে এখানে Y3, Y2 এটাকে এক জোড়ায় রাখলাম এবং Y1 এবং W আমি একটা জোড়ায় রাখলাম। এটা কেন এরকম ডিস্ট্রিবিউশন করছি এটা কমপ্লিটলি আরবিট্রারি, এটা একদমই আমার ইচ্ছা। আপনারা যেভাবে মন চায় আপনারা করতে পারেন। কিন্তু যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ০, ০, ০, ১, ১, ১, ১, ০ এই সিকোয়েন্সটা যেন ঠিকঠাক ফিল আপ করা হয়। এখন আমরা খেয়াল করি যে Y3, Y2, ০, ০, Y1 হচ্ছে 0 এবং W 0 তাহলে সেটা হচ্ছে গিয়ে আপনার Y3, Y2 0, Y1 0, W 0 সেটা হচ্ছে এইটা। এই ক্ষেত্রে Y1 এর মানটা হচ্ছে গিয়ে 0 সো আমরা 0 বসায় দিলাম। Y3, Y2 হচ্ছে 0, 0, Y1 ও 0 কিন্তু W equals to 1, Y1 ও 0 কিন্তু W equals to 1 সেটা হচ্ছে এই জায়গাটা। এইখানে দেখেন Y1 এর মান কত? 1 তো আমি 1 বসিয়ে দিলাম। এটা হচ্ছে আপনারা করতে পারেন এভাবে যে পেন্সিল দিয়ে লিখে যখনই মানে you're doing for a single unit of the box তখন এভাবে গোল করে নিবেন তাহলে কোনো পার্ট মিস যাবে না আরকি। আচ্ছা। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে আ যেগুলো আছে সেটা খুঁজি দেখি। Y3, Y2 0, 0, Y1 1, Y3, Y2 0, 0 হচ্ছে আমি সিমিলারলি এখন এখানে আছি Y1 1 is এই যে এটা। Y1 1 W equals to 1 সেই ক্ষেত্রে এইটা কত? 0 তো এখানে বসবে 0 আর যদি W equals to 0 হয় তাহলে হচ্ছে Y1 আবার 0 সো এটা আচ্ছা, এখন হচ্ছে Y3, Y2 0, 1 দেখেন Y3, Y2 0, 1 হচ্ছে এটা। Y3, Y2 0, 1, Y1 যদি 0 হয়, Y3, Y2 0, 1, Y1 0 এবং W 0 সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা, এটা। সো এই ক্ষেত্রে আছে হচ্ছে আমার 1, Y3, Y2 0, 0, 1 তারপর হচ্ছে Y1 হচ্ছে 0 কিন্তু W equals to 1 সেটা হচ্ছে এই জায়গাটা। একবার প্যাটার্ন পেয়ে গেলে এরপর আসলে এই যে দেখেন এটা হচ্ছে Y1 1 তাহলে হচ্ছে পরের ২ টা আসবে। সেটা একটা হচ্ছে 0 যেখানে W 0 তাহলে এটা লাস্টেরটা। আর এটা হচ্ছে Y1 1 একবার প্যাটার্ন পেয়ে গেলে পরের জিনিসটা খুবই সোজা। তারপর হচ্ছে আমরা 1 0 এর জন্য করব। আমি কেন এভাবে করতেছি সেটা আমি বুঝাচ্ছি। দেখেন আমরা কিন্তু স্টেট অ্যাসাইন টেবিল ধরে করতেছি। আমরা কিন্তু কেএমএফ এর টেবিল ধরে খুঁজতেছি না। কেন সেটা বলতেছি। এটা যদি 1 0 হয়, 1 0 মানে হচ্ছে গিয়ে এই যে এটা, এই রো টা 1 0 থাকা অবস্থায় Y1 যদি 0 হয় তার মানে ১ম ২ টা। সেখানে যদি W 0 হয় তাহলে এটাও 0, W 1 হলে এটা 1 আর হচ্ছে আ যদি 1 0 তে যদি 1 থাকে Y1 যদি 1 থাকে তাহলে W 0 হলে 0 অর্থাৎ 1 0 তে হচ্ছে 0 এবং এই জায়গায় W equals to 1 Y1 equals to 1 সেখানে 1 দেখেন আমাদের কিন্তু স্টেট অ্যাসাইন টেবিল থেকে সবগুলা এক্সট্রাক্ট করা আসলে হয়ে গেছে। সবগুলা এক্সট্রাক্ট করা যদি হয়ে যায় একটা রো আমার নাই। একটা রো নাই কারণ হচ্ছে আমাদের
3 বিট দিয়ে 6 টা স্টেট নিছি। আমার তো আরো 2 টা আছে। 1, 1, 0 এবং 1, 1, 1 এই ৩ টা কিন্তু আমার কোনো কিছু এখানে নাই। তার মানে এগুলো আসলে সব ডোন্ট কেয়ার। আপনাদের স্টেট অ্যাসাইন টেবল ফিল আপ করলেও এখানে ডোন্ট কেয়ার লিখলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। কারণ আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু লিখছেন। সো আপনাদের এইজন্য বলছি যে স্টেট অ্যাসাইন টেবলের দিকে চোখ রেখে আমরা হচ্ছে কে ম্যাপের বক্সটা ফিল আপ করব। যখন সবকিছু করা হয়ে গেছে, যেগুলো বাকি থাকবে সেগুলো আসলে আমার লাগে নাই। তার মানে এগুলো সব ডোন্ট কেয়ার। সো আমি ডোন্ট কেয়ার দিয়ে দিলাম। অলরাইট। এখন ডোন্ট কেয়ার দিয়ে দিলে এখন হচ্ছে আমাদের চেক করতে হবে যে কিভাবে নিলে আমি হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্টলি ওয়ান্স গুলা এক্সট্রাক্ট করতে পারবো। আচ্ছা, আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এইখানে একটা ৪ টা একসাথে মিলে গেছে। সো আমি যদি এই D টাকে 1 বলি তাহলে হলো আমাদের একবারে ৪ টা এসে গেল। আবার হচ্ছে এইখানে এই ৪ টাকে আমি যদি একবারে নিই তাহলেও হচ্ছে গিয়ে আমার হয়। তাহলে এই ক্ষেত্রে এই D টাও হচ্ছে আমার 1 আসবে। যেহেতু উপরে ২ টা D হচ্ছে 1 তাহলে এই ২ টা এই সহ ৪ টা ধরলে আবার আমার মিলে গেল। এখন এই 1 টাকে তো আমার ইনক্লুড করতে হবে। এই যে এই 1 টাকে। তো এই 1 টাকে ইনক্লুড করতে আমি আসলে এই ৪ টাকে আবার 1 বলে দিতে পারি। এই ৪ টাকে 1 বলে দিলে আমার আসলে ওইটাও ইনক্লুড করা হয়ে গেল। এইটাকে আমি 0 বলে দিলাম তাহলে আমার ইনক্লুড করা লাগলো না। সো আমি যদি ঘরগুলা দেখি, আ ঘরগুলো হচ্ছে এটা একটা, তারপর হচ্ছে এইটা একটা এবং এটা একটা। সো এটার জন্য আপনাদের কেএমএফ এর যে এক্সপ্রেশনটা হবে সে অনুযায়ী বের করবেন। এটা যেহেতু আপনারা পারবেন আমি আর ওইদিক যাচ্ছি না। জাস্ট আচ্ছা তাও একটা দেখাই দিই। যে আমি যদি এই যে বড় যেটা ছিল যে লম্বালম্বি যে ৪ টা একসাথে, এটা যদি দেখি, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে আমার আমার লেফট সাইডে যে অ্যাক্সিস টা আছে ওইটার ২ টাই চেঞ্জ হচ্ছে। সো ওইখান থেকে আসলে কোনো কিছু আসবে না। আমার কনস্ট্যান্ট টা হচ্ছে Y1 আর W, Y1 হচ্ছে 0 সো ইটস Y1 বার W। আর Y3, Y2 যেহেতু ২ টাই চেঞ্জ হচ্ছে এখানে এটা আসবে না। এইভাবে সিমিলারলি বাকি ৪ টা বক্সের জন্য আমার হচ্ছে গিয়ে করতে হবে। আমাদের খুঁজতে হবে যে কোন জায়গায় সবচেয়ে বেশি কিভাবে নিলে আমি সবচেয়ে বেশি 1 কে নিতে পারছি। মানে আ বক্সগুলো বড় হচ্ছে যেটা K-ম্যাপ এর বেসিক টার্গেট। সো এটা Y1 এর জন্য করলেন। সিমিলারলি যদি নেক্সটেড লজিক বলতো আপনার হচ্ছে Y2, Y3 এর জন্য করতে হইতো। এটা বেশ টিডিয়াস একটা জিনিস and এটা খুবই সাবধানে করতে হবে। আপনাদের এগেইন আই হোপ আপনাদের মনে আছে যে আপনাদের লজিক এক্সপ্রেশন যদি পেয়ে যান, লজিক এক্সপ্রেশন পাওয়ার পরে প্রশ্নটা থাকে ইউজুয়ালি সার্কিট। যদি আমরা দেখি এখানে প্রশ্নে কি বলছে? এখানে বলছে ভ্যালিডেট ইউর অ্যান্সার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট আউটপুট ওয়েভফর্মস অন দ্য টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা এই পার্টটা আপনাদের নাই। এটা হচ্ছে আপনাদের আসলে ল্যাবে থাকবে এন্ড এটা আগের প্রশ্ন তাই এটা আসলে নাই। আ এটাও দরকার নেই। সো আপনাদের যেটা করতে হবে এখানে যেটা সার্কিট আঁকতে দিবে। সো সার্কিট আঁকতে দিলে যেটা হয় সেটা হচ্ছে ধরেন কথার কথা আমি Y1 এর জন্য সার্কিট আঁকতেছি। সেখানেও কি লাগবে? একটা ফ্লিপ ফ্লপ লাগবে। ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা ক্লক লাগবে। এখানেই দেখেন মজার জিনিসটা। আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে যে আমার রিসেটটা নেগেটিভ রিসেট। নেগেটিভ রিসেট মানে হচ্ছে এই ফ্লিপ ফ্লপের এই জায়গায় এইভাবে আসবে। রিসেট এন। এতটুকুর জন্য হচ্ছে আপনাদেরকে জাস্ট এই মানে এটা দেন কিনা এটা দেখার জন্য হচ্ছে এটা দেয়া হইছে। এখন যেহেতু প্রতিটা ফ্লিপ ফ্লপ কিন্তু আলাদা। প্রতিটার কিন্তু আপনার রিসেট আলাদা হবে। ঠিক আছে? আ ক্লক গুলো আবার সিমিলারলি মানে ক্লক গুলো আরকি সেম ক্লক আসবে। এখানে অবশ্য রিসেটের টাইপিং আরো আছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস রিসেট এটার উপরে ২ ভাবে হয়। আমরা এত ডিটেইলস এ যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে রিসেটের জন্য জাস্ট তারগুলা লাগিয়ে দিব। এখন যেটা হয় সেটা হচ্ছে এই সাইড থেকে হচ্ছে আমার নেক্সট স্টেট আসবে। এই সাইড থেকে আমার প্রেজেন্ট স্টেট বের হবে। নেক্সট স্টেট যখন আসতেছে তার আগে হচ্ছে ধরেন এই যে Y1 বার W আমি একটা পার্ট যেহেতু করছি, আমার তো ইনপুটের একটা স্ট্রিম থাকবে অর্থাৎ W র একটা স্ট্রিম থাকবে। আর Y1 বার দেখেন এইটা যদি Y1 হয় তাহলে Y1 বার হচ্ছে গিয়ে এটা। তো আমার এখান থেকে এটা আসবে, Y1 বার আসবে, W আসবে, AND গেট হবে। AND গেট হওয়ার পর বাকি আরো অনেক কিছু এসে তো আসলে OR হবে। এটা তো আমি জানি বিকজ আমাদের বক্স আছে ৪ টা। আরো অনেক কিছু এসে OR হয়ে এখানে আসবে। সেই অনেক কিছুগুলো কি আছে ওগুলো আমি আর লিখলাম না এখানে। ওইটা পুরাটা কে-ম্যাপটা সলভ করলে আপনারা এটা বের করতে পারবেন। না মেইন আইডিয়া হচ্ছে গিয়ে এটা। এটা যদি Y1 এর জন্য করলেন, এটা ক্যাপিটাল Y2, ক্যাপিটাল Y3 এর জন্য করবেন। যদি আউটপুট চায় তাহলে আউটপুটের জন্য করতে হবে। সো দিস ইস দ্য বেসিক
প্রিন্সিপাল অফ সলভিং দিস টাইপ অফ প্রবলেমস। পরের পার্টগুলো ইটস স্ট্রেট ফরওয়ার্ড। সমস্যা হচ্ছে জাস্ট ওই বুঝতে পারাটা যে আমার আসলে এখানে হচ্ছেটা কি। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখাই। এখানে বলছে ইনপুট আউটপুট বিহেভিয়ার অফ এ সিকোয়েন্স ডিটেক্টর এফএসএম ইজ গিভেন বিলো। সিকোয়েন্স ডিটেক্টর এফএসএম কিন্তু আপনার বলেই দেয় নাই কেউ কি সিকোয়েন্স না সিকোয়েন্স কি টাইপের এফএসএম কিচ্ছু বলে নাই। কিন্তু দেখেন প্রশ্নগুলো হচ্ছে আপনাদের জন্য অনেক মানে সুবিধা করে দেওয়া থাকবে। দেখেন যে আপনার সবকিছু বোল্ড করে দেয়া, যেটার দিকে তাকাইতে হবে সেটা ঠিকই বোল্ড করে দেয়া। দেখেন 1 0 বোল্ড করা, ওইখানে 1 আসছে। 0 1 বোল্ড করা, আবার এটা আসছে। আবার দেখেন 1 0 তে আবার আসছে, 0 1-এও আসছে। সো আমি কিন্তু বুঝতে পারতেছি এটা 1 0 অর 0 1। তারপর আমরা চেক করি আবার কোথায় হয়েছে, এই যে 0 1-এও বোল্ড হয়েছে এবং 1 0 আসছে, এখানেও বোল্ড হয়েছে। যেহেতু যখনই সিগন্যাল ডিটেকশন হচ্ছে বা সিকোয়েন্স ডিটেকশন হচ্ছে তখনই 1 হচ্ছে, তাহলে এটা আসলে মিলি। সো প্রথম প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স। তো সিকোয়েন্স হচ্ছে 1 0 অর 0 1। টাইপ অফ এফএসএম ইজ মিলি। হচ্ছে অ্যাবভ টেবিল কন্টেন্টস টু সিকোয়েন্সেস, এটা বলে দেওয়া আছে। সো আমরা তো বুঝছি এটা 1 0 বা 0 1। তারপর হচ্ছে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম। এখানে দেখেন এটা কিন্তু 1 মার্ক কোয়েশ্চেন। জাস্ট রাইট ডাউন দ্য অ্যান্সার। ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম, দ্য স্টেট টেবিল অ্যান্ড দ্য গ্রে এনকোডেড। দেখেন বলে দিচ্ছে যে এনকোডিংটা হবে গ্রে, ওভারল্যাপিংটা হচ্ছে অ্যালাউড। স্টেট ডায়াগ্রাম করতে হবে। এখন স্টেট ডায়াগ্রাম যদি আমার করতে হয় আমার হচ্ছে 1 0 বা 0 1 এটা করতে হবে। এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট। আমি হচ্ছে আপনাদের স্টেট ডায়াগ্রামটা আলাদা করে আঁকি। আচ্ছা, সো আমাদের করতে হবে 0 1 অর 1 0। আমরা যেটা ইউজুয়ালি করি সেটা হচ্ছে স্টেট এ কে ডিফল্ট ধরে নিই অ্যান্ড স্টেট এ কে বলি যে এখানে একটা 0 আছে। এটার বলার কারণটা ছিল আমাদের খেয়াল করেন এখন পর্যন্ত যতগুলো সিকোয়েন্স করছি সেটা 1 1 1 1 হোক, 1 0 0 1 হোক, 1 0 1 হোক বা শুধু 1 1 ডিটেকশন করছি, সবগুলাতে ফার্স্ট ডিজিট ছিল 1। সো আমি স্টেট এ কে এমন একটা স্টেট বলছি যেটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, যখনই 1 আসছে আমি পরের স্টেটে যাচ্ছি। বিকজ আমার ইন এভরি কেস আমার সিকোয়েন্স গুলা 1 দিয়ে শুরু হয়েছে। সো এ কে হচ্ছে কি আমি জাস্ট 0 বলে রেখে দিছি যে আমার এখানে একটা 0 আছে। এই এক্সাম্পলটায় দেখেন আপনার সিকোয়েন্সটাই হচ্ছে 0 1। তার মানে আপনি শুধু এ কে 0 বলে রাখতে পারবেন না। বিকজ এ মানে হচ্ছে রিসেট বা স্টার্টিং পয়েন্ট। আপনার যে একটা 0 আসছে এটা আলাদা করে মনে রাখতে হবে। তাই একটা 0 আসাকে আমার একটা ডিফারেন্ট স্টেটের নাম দিতে হবে। আপনি যদি এ কেই বলে দেন যে এ মানে হচ্ছে একটা 0, এটা আসলে হবে না। এ মানে হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে। তাই ধরেন আপনি যদি এতে থাকেন, আমি 1 0টা আগে করি কারণ এটা ফ্যামিলিয়ার। আমার যদি 1 আসে, মিলি টাইপ যেহেতু 1 আসে, আমি বিতে যাব। ফাইন। এখন বিতে থাকা অবস্থায় বি যেহেতু 1, আমার যদি 0 আসে, তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আবার এতে ফেরত যাব। আমি এতে ফেরত যাব এবং আমার আউটপুটটাকে 1 করে দেব। আউটপুটটাকে 1 করে দেব কারণ আমার যেহেতু সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে। সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে দেখে আমি কি বলে এটাকে, মানে সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে, আমি আমার কাজ এখানে হয়ে গেছে। আমি পেয়ে গেছি হোয়াট আই এম লুকিং ফর হিয়ার। আচ্ছা, আই থিংক আমি হচ্ছে একটা ভুল বলছি। এটা হচ্ছে যে এ যেহেতু রিসেটই, ওই 0 পেলে যে ওখানে চলে যাবে এটা আমার হবে না, কারণ 0 হচ্ছে আমার একটা সিকোয়েন্সের মধ্যে। আমরা একটু ভেঙে ভেঙে জিনিসটা করি। খুবই ছোট কিন্তু একটু ক্রিটিক্যাল। এটা 1 আসলো, আমার আউটপুটটা 0, আমি বিতে আসলাম। ফাইন, 1 হলো। এখন যদি আমার 0 আসে, আমি বলতেছিলাম আপনাদেরকে যে আমি এতে চলে যাব। এটা হবে না। ফার্স্ট অফ অল এটা হবে না। এটা কেন হবে না এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। তো আমি যদি পরের সিকোয়েন্সটা দেখি 0 1 দেখি, আমি বলছি যে প্রথম 0টার জন্য আমার একটা আলাদা স্টেট ডিক্লেয়ার করতে হবে। তো আমার যদি সেটা করতে হয়, এই স্টেটটার নাম হচ্ছে একটা 0, এই স্টেটটার নাম হচ্ছে একটা 1। আপাতত আমি এটা করছি। এখন আমি আবার বিতে ফেরত যাই। আমি বিতে আছি মানে হচ্ছে আমার 1 আসছে। এরপর যদি আমার 0 আসে, আমার সিকোয়েন্স ডিটেকশন হয়ে গেছে। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমি নতুন সিকোয়েন্সটা খুঁজতে পারতেছি। 1 0 পর আবার 0 1 আসে কিনা সেটা আমি দেখব। তাহলে এইটার নাম হচ্ছে গিয়ে একটা 0 আসছে এবং সেটা হচ্ছে আমার নতুন স্টেট সি।
এটা এ তে ডিক্লেয়ার করা যাবে না। কেন যাবে না সেটা আমি শেষে দেখা দিচ্ছি। সো আমার যদি 0 আসে, আমার সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে তাই 1, এন্ড আমি সি তে চলে আসছি where সি মানে হচ্ছে আমার একটা 0 আসছে। ফাইন। সি তে থাকা অবস্থায় মানে আমার একটা 0। এখানে থাকা অবস্থায় যদি আমার 1 আসে, তার মানে আমার একটা 1 আসছে। সি তে থাকা অবস্থায় 1 আসছে মানে আমার একটা 1 আসছে নতুন। এখন আমি এটার ক্ষেত্রে বি তে চলে যাব। 1, এবং আমি আউটপুটটাকেও 1 করে দেব। আচ্ছা। সো আমার কিন্তু আসলে সবগুলো কেস করা হয়ে গেছে। আমি এ তে থাকা অবস্থায় 1 0 আসলে কোন দিক যাবে সেটাও বলছি। বি তে থাকা অবস্থায় বি হচ্ছে গিয়ে 1, তারপর যদি আমার আসলে 1 আসে, তাহলে আমি এখানেই রয়ে যাব। আমার আউটপুটটাকে 0 করে দেব। সি মানে হচ্ছে আমার 0, 0 তে থাকা অবস্থায় যদি আমার আবার 0 আসে, তাহলে আমি আসলে 0 তেই থেকে যাব। এখানেই থেকে যাব। আমার আউটপুটটা 0। কোয়েশ্চেন ইজ যে কেন আমরা বি তে থাকা অবস্থায় 0 আসলে কেন এ তে চলে গেলাম না? কেন এ কে এবং সি কে আমি এই ২ টা আলাদা স্টেট হিসেবে ডেজিগনেট করতেছি, ইভেন দো আম আচ্ছা, আমাদের যদি এমন হয় যে আমরা শুরুতে এ তে ছিলাম এবং আমরা বললাম যে 1 আসলে আমি বি তে যাচ্ছি, এবং 1 আসার পর যদি 0 আসে, যেহেতু আমার ডিটেকশন হয়ে গেছে, তাই আমি হচ্ছে এখানে চলে গেলাম 0 এবং আমার 1। এখন আমার যদি 0 আসে ১ম এ আপনারা বলতে পারেন যে আমি তো তাহলে এখানেই থাকলাম, এবং 0 আসার পর যদি আমার 1 আসে, তাহলে আমি b তে গেলাম। এখানে দেখেন, তাহলে ঝামেলাটা কি হলো? আমি ১ম এ 0 র পর যদি আবার 1 আসে, সেটা কি আমার সিকোয়েন্স ডিটেকশন না? 0 র পর যদি 1 আসে, সিকোয়েন্স ডিটেকশন, সেখানে আমার 1 হওয়া উচিত না? কিন্তু দেখেন, আপনি কিন্তু অলরেডি বলছেন যে আমার 0 থাকা অবস্থায়, অর্থাৎ a তে থাকা অবস্থায় যদি 1 আসে, আমি b তে যাবো এবং আমার আউটপুট 0। আপনি তো আবার সেই সেম জিনিসটা লিখতে পারেন না যে 1 আসলে আউটপুট 0 হবে, 1 আসলে আউটপুট 1 হবে। ২ টা জিনিস কিন্তু কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি দেখে এটা আসলে A কে 0 স্টেট হিসেবে ডেজিগনেট করা যাবে না। কারণ the sequence we are looking for starts with a 0. Starts with a 0 মানে হচ্ছে এটাকে এখন নতুন একটা নিউ একটা স্টেট হিসেবে ডিক্লেয়ার করে আমার কাজ করতে হবে। আগের এক্সাম্পল গুলাই সবগুলো সিকোয়েন্স 1 দিয়ে স্টার্ট হইছে। 1 দিয়ে স্টার্ট হইছে দেখে হচ্ছে আমার আলাদা করে আ অন্য কোনো স্টেট যে 0, একটা 0 অ্যাসাইন করতে হবে সেটা কখনো করতে হয়নি। বাট ইফ ইউর সিকোয়েন্স স্টার্টস উইথ 0, তাহলে একটা নতুন স্টেট ডিক্লেয়ার করতে হবে, যেটা হচ্ছে একটা 0 আসছে, অ্যান্ড a কে তখন এক্সপ্লিসিটলি জাস্ট রিসেট স্টেট হিসেবে রাখতে হবে, যে আমার স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে আমার রিসেট স্টেট, অ্যান্ড বাকি যে নতুন স্টেটটা থাকবে সেটা হচ্ছে একটা 0 বা একটা 1, অ্যান্ড ওভাবে আমার আগাইতে হবে। সো এই প্রশ্নের ডিফিকাল্টি হচ্ছে এতটুকুই ছিল যে আমার আ এখানে যে একটা 0 আসছে, সেটাকে আমি আলাদা স্টেটে ডিক্লেয়ার করতেছি কিনা। আমি এখানে স্টেট ডায়াগ্রাম ওরা যেটা স্লাইডে দেয়া আছে সেখান থেকে একটু ডিফারেন্ট আঁকছি, বিকজ এরা 0 আসলে b তে গেছে। আর আমার হচ্ছে এখানে 0 আসলে c তে নিছি। এই জিনিসটা কমপ্লিটলি আপনার ইচ্ছা। আপনারা কিভাবে কি আঁকবেন, কনভেনশন কিভাবে কি ফলো করবেন, ওগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। জাস্ট যেটাই আঁকবেন সে অনুযায়ী স্টেট টেবল, এবং স্টেট টেবল অনুযায়ী স্টেট অ্যাসাইন টেবল। দেখেন, আমাদের যেহেতু ৩ টা স্টেট ছিল, সো উইল নিড 2 বিটস। এখানে যেটা ঝামেলা সেটা হচ্ছে এখানে বলে দিছে যে গ্রে এনকোডেড। গ্রে এনকোডেড মানে হচ্ছে এটা 0 0 0 1, 1 0 না হয় এটা 1 1 হবে। এবং সে অনুযায়ী হচ্ছে আমার নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট, যখন যেটা যেভাবে আসা উচিত সে অনুযায়ী দিতে হবে। যদি আপনাদেরকে এখানে বলে রাখি, যদি বলে দেয় যে আপনার হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল পর্যন্ত বের করবেন, যদি বলে দেয় যে নেক্সট স্টেট লজিকও চায় না, তাহলে যেটা চাইছে সেটা দিয়ে রাখবেন। বের করতে যাবেন না। এখানে বলছে ডিটারমাইন দ্য লজিক এক্সপ্রেশনস অফ দ্য নেক্সট স্টেট এন্ড দ্য আউটপুট ভেরিয়েবলস। তো দুইটাই জিনিসে চাইছে। কারণ হচ্ছে আমার নেক্সট স্টেটে আসলে এখানে ২ বিট আছে আর আউটপুটে তো ১ বিট আছে। ৩ টা গেম করা যায়। এজন্য এটা দেয়া আছে। দেখেন, আপনাদের কিন্তু লজিক এক্সপ্রেশনস পর্যন্ত চাইছে, আবার সার্কিট চায় নাই। সো সার্কিট আঁকবেন না। প্লিজ প্রশ্নগুলো পড়বেন। যতটুকু চাওয়া আছে এর বেশি আ করবেন না। আচ্ছা, আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা, দেখি এখানে। ড্র দ্য স্টেক ডায়াগ্রাম ফর ডিটেক্টিং 110 or 101 overlapping sequences in a data stream. Output Z should be high in the same clock cycle. Same clock cycle মানে আসলে মিলি। Also derive the state assignment table. আমরা হচ্ছে গিয়ে এটা দেখি, কি বলে এটাকে? FSM এর স্টেট ডায়াগ্রামটা দেখবো এখন থেকে। বাকিগুলা আশা করি আপনারা পারবেন। এখন আমার সিগন্যাল ডিটেকশন হচ্ছে 110 অথবা 101। দেখেন, আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু 1 দিয়ে। সো ওই এ নাম্বার স্টেটটা আসলে ওই এখন 0 নাম দিলে কোনো সমস্যা নাই।
রিসেটও দেওয়া আছে, 0 আসলেও আমি এখানেই থাকবো, 0 আসলে আমার নতুন কোথাও যেতে হবে না, 1 আসলে আমি বিতে যাব। ফাইন, আমার ফার্স্ট বিটটা হয়ে গেছে। এখন সে আমি প্রথমে 110 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? 110 নিয়ে যদি কাজ করি, দেখেন বিতে থাকা বি মানে হচ্ছে একটা এক আসছে, সেখানে যদি আমার আরেকটা 1 আসে তাহলে আমি সিতে আসলাম, এই যে সিতে আসলাম, আমার আউটপুটটা স্টিল 0, সো আমি 1 1 ডিটেকশন হয়ে গেছে। সিতে থাকা অবস্থায় যদি আমার আরেকটা 1 আসে, আমার তো সিগন্যাল ডিটেকশন হচ্ছে না, বাট আমার 1 1টা কমন, এন্ড 1 1 মানে সি ইটসেলফ। সো দেখেন সিতে থাকা অবস্থায় যদি আমার 1 আসে, আমি সিতে রয়ে যাব। সিতে থাকা অবস্থায় যদি আমার 0 আসে, 1 1 0, যেহেতু আমার সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে, আমার কিন্তু এখন আউটপুটটাকে 1 করে দিতে হবে। কিন্তু খেয়াল করেন, আমার দুইটা সিকোয়েন্স ছিল, একটা হচ্ছে 1 1 0 আর একটা হচ্ছে 1 0 1। আমার যদি 1 1 এর পর 0 আসে, 1 1 এর পর 0 আসে, আমার কি কোনো পার্টের সাথে এটা মিলতেছে? খেয়াল করে দেখেন, 1 1 এর পর যদি 0 আসে, এই যে 1 0 আর পরের সিকোয়েন্সের যে 1 0, এটা কিন্তু কমন। সো আমার তখন বুঝতে হচ্ছে যে আমার 1 0 কোনো একটা পাথ আছে যেখানে আমার যাওয়া লাগতে পারে। আচ্ছা, আমি যেটা খেয়াল করে দেখলাম, এই স্টেট ডায়াগ্রামটা একটু রিডান্ডেন্সি আছে। এক কাজ করি, আমরা এটা নিজেরা হাতে করি। সো ফার্স্ট জিনিস হচ্ছে 1 1 0 or 1 0 1, এটা ডিরেকশন। সো ফার্স্টে আমরা এটা করি, এইতে থাকলাম, এতে থাকা অবস্থায় যদি আমার 1 আসে, আমি বিতে গেলাম, ওকে। তারপর হচ্ছে 1 পেলাম, তারপর 1 1, আমি সিতে যাব, 1 আসলো, 0, আমি সিতে গেলাম। এখন সিতে থাকা অবস্থায় যদি আমার 1 আসে, তাহলে আসলে আমি এখানেই থাকবো, আমার স্টিল আউটপুট 0। সিতে থাকা অবস্থায় যদি আমার 0 আসে, 1 1 0, তাহলে এটাকে আমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট কেস বলি। সে এটা বললাম যে আমার হচ্ছে 1 1 0 0 আসছে, আমার আউটপুটটাকে 1 করে দিছে। খেয়াল করে দেখেন তাহলে, এইটার নাম হচ্ছে 0, এটার নাম হচ্ছে 1, সি এর নাম হচ্ছে 1 1, এবং ডি এর নাম হচ্ছে কিন্তু 1 1 0, যেমন এটা কিন্তু শুধু 1 0। এটা এই কারণে বলতেছি যে আমার 1 1 এর পর যখন 0 আসছে, এই পার্টটার সাথে পরের 1 0 1 এর এতটুকু আবার কমন। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এইটাকে আমরা পরে আঁকি ফর আওয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা পরে আঁকি। ইনফ্যাক্ট এটা এখান থেকে এটা করি যে 1 এর পর, সরি, প্রথম 1 এর পর যদি 0 আসে, মানে 1 0, এইটাকে আমি স্টেট দিয়ে দিলাম ডি 1, প্রথম 1 এর পর 0, হ্যাঁ এখানে 0, আমার আউটপুটও 0। সো ডি মানে হচ্ছে টেকনিক্যালি 1 0। এখন যদি আমি সি এর ওই কেসটা চিন্তা করি, এখন কিন্তু আমাদের সহজে মিলবে। ডিটা শেষ করে ফেলতে পারি অবশ্য, লাইক ডি থেকে যদি 1 0 আসছে, 1 0 পর যদি আমার 1 আসে, তাহলে আমার সিগন্যাল ডিটেকশন হয়ে গেল, এন্ড আমার শুধু একটা এক কমন থাকতেছে, যেটা মানে হচ্ছে বি। সো আমি এখানে চলে যাবো, বিতে চলে যাব, যদি আমার 1 আসে, আমার আউটপুটটাকে আমি হাই করে দেবো। সো আমার 1 0 1 ডিটেকশনটা হয়ে গেছে। এরপর হচ্ছে 1 1 0টা দেখবো। 1 1 0টা হচ্ছে, প্রথমে বিতে গেলাম 1, পরে সিতে গেলাম আরেকটা 1, এরপর যদি 0 আসে তাহলে 1 1 0, এন্ড এতটুকু কমন হচ্ছে 1 0 এর সাথে, 1 0 হচ্ছে ডি। সো আমি এখানে আসবো, 1 1 এর পর 0, আমার আউটপুটটা হচ্ছে 1। এইটা হচ্ছে আপনাদের যেটা সলিউশন দেয়া আছে স্লাইডে, সেটা একটু রিডান্ডেন্ট করছে কারণ হচ্ছে ওইখানে 1 1 0 কে একটা স্টেট বলছে, আর হচ্ছে আপনার ডি এর জন্য যে আমি যে যখন 1 0 1 ডিটেকশন করতেছি, ওইটা আরেকটা জায়গায় গেছে, এটা আপনারা স্লাইড দেখলে বুঝবেন। এইটা ওইটা যে ভুল তা না, ওইটা ঠিকই আছে, ওইটা ঠিক আছে, বাট এখানে আমার স্টেটের সংখ্যা একটা কম লাগতেছে। সো যদি কেউ দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যান্সার চাই, আসলে এটা হবে। এখন আমি কর্নার কেসগুলো করি, যে এতে থাকা অবস্থায় 0 আসলে আমার 0 থাকবে, বিতে থাকা অবস্থায় 1 এবং 0 দুইটা পসিবিলিটি করা হয়েছে, সিতে থাকা অবস্থায় 1 0 দুইটাই করা হয়েছে, ডিতে থাকা অবস্থায় 1 আসলে কি কি করা হবে বলা হয়েছে, যে 1 0 1 আসলে আমি সিগন্যাল ডিটেকশন হয়ে গেছে। ডিতে থাকা অবস্থায় যদি 1 0 এর পর আরেকটা 0 আসে, তাহলে এটা আসলে খুবই সিম্পল, আমি এটা চলে যাবো। সো এখানে যদি আমরা স্লাইডের সাথে কম্পেয়ার করি, স্লাইডে কিন্তু আমাদের স্টেট লেগে গেছিল 6টা। কারণ হচ্ছে এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, প্রথম 1, তারপর 0, ফাইন, এই যে সরি, প্রথমে 1 1 0 সিকোয়েন্স করছে, এই যে 1, তারপর A1, এখানে 1,
এখানে 1 1, তারপর যখন 1 1 0 আসছে সেটাকে ই বলা হয়েছে যে 1 1 0। অ্যান্ড এগেন যখন আমি 1 0 1 ডিটেকশন খুঁজতেছি, প্রথম ওয়ানের পরে বি, পরের ওয়ানের পরে হচ্ছে গিয়ে আমি ডিতে গেছি, তারপরে যদি আরেকটা ওয়ান আসে 1 0 1 দিয়ে আমি এফে গেছি। এইটা রিডান্ডেন্ট হয়েছে এই কারণেই যে আমার যখন 1 1 পর 0 আসছে সেটা 1 0 1 এর এই পার্টের সাথে ওভারল্যাপ করে। আমাদের কিন্তু এখানে বলা ছিল যে ওভারল্যাপিং সিকোয়েন্স। আমাকে যদি ওভারল্যাপ বলে দেয় তাহলে আসলে আমার ওভারল্যাপ কনসিডার করতে হবে। সো দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ এটা। স্টেট ডায়াগ্রামের অ্যান্সার হচ্ছে এটা। এখান থেকে হচ্ছে আমাদের স্টেট টেবিল, স্টেট অ্যাসাইন টেবিল অ্যান্ড সার্কিট পরে বিল্ড করতে হবে। ঠিক আছে? সো আমি হচ্ছে স্লাইডের এইটা আহ, ঠিক সলিউশনটা আপলোড করে দেবো স্লাইড দেওয়ার সময়। বাট ঠিক সলিউশন আর কি এটা হবে। সো এটা একটু দেখে নিন আপনারা। আচ্ছা, ড্র দ্য স্টেট ডায়াগ্রাম ফর ডিটেক্টিং 1 1 0 or 1 0 1 ওভারল্যাপিং সিকোয়েন্স। আচ্ছা, এখানে কি হলো এটা? এটাই তো আমি করলাম। মিলি টাইপ 1 1 0 1 0 1। আচ্ছা, এখানে এটা খুব সম্ভবত আই থিঙ্ক নন ওভারল্যাপিং ধরে করছে কোনো একটা কারণে। সো আচ্ছা, ঠিক অ্যান্সারটা এখানে দেয়া আছে। তো যেটা বলতেছিলাম আপনাদের যে অ্যান্সারটা আমি করে দিছি সেটা হচ্ছে মিলি ওভারল্যাপিং কেসের জন্য ঠিক আছে। সিমিলার অ্যান্সারটা এখানেও দেয়া আছে। আই থিংক এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে নন ওভারল্যাপিং কেস করা হয়েছে, যে আমার যদি স্ট্রিক্টলি 1 1 0 অর 1 0 1 যদি আসে, স্ট্রিক্টলি যদি এটা আসে তাহলে আমার অ্যান্সারটা কি হবে আমার ওভারল্যাপিং কেস বাদ দিলে? এটা হচ্ছে নন ওভারল্যাপিং কেস। আই থিঙ্ক এটা স্লাইডটা পরে চেঞ্জ করছে। আচ্ছা, এটা হচ্ছে নন ওভারল্যাপিং কেস। এরপর হচ্ছে আমি একটু চেক করে দেখব যে এটা অন্য কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আমি স্লাইডে লিখে দিব অ্যান্ড হচ্ছে আপনাদেরকে আমি পোস্ট করে জানিয়ে দিব। আচ্ছা, ওভারল্যাপিং কেসটা এখানে করে দেওয়া আছে। এটা সিমিলার অ্যান্সার টু হোয়াট উই গট। এখানে হচ্ছে স্টেট টেবিল, স্টেট টেবিল থেকে ডিরেক্টলি অফকোর্স বলা যায় না, এটা কে ম্যাপ করে আমার আহ, যে নেক্সট স্টেট লজিক এবং আউটপুট লজিক বের করতে হবে। আমাদের যেহেতু এখানে 4টা স্টেট আছে, 4টা স্টেট মানে আসলে আমার এখানে 2 বিট লাগবে। আমার 2 বিট লাগবে। 2 বিটটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, বা যদি কোনো কিছু না বলে তাহলে আপনারা গ্রে এনকোডিংও করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। বাট বলে দিলে যে অনুযায়ী বলা থাকবে সেটা ধরে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আহ লাস্টের একটা পার্ট আছে, সেটা হচ্ছে 1 0 1 0 1 1 ওভারল্যাপিং মুর এফএসএম। সবকিছু কিন্তু বলা আছে। একটা হচ্ছে বলছে মুর। মুর মানে হচ্ছে আমার স্টেটের সাথে আউটপুটটা ডেজিগনেটেড হবে। তারপর হচ্ছে ওভারল্যাপিং বলে দিছে। ওভারল্যাপিং এর প্রশ্নটা যদি দেখি 1 0 1 0 1 1, ওভারল্যাপিং কিন্তু হয় আসলে এই জায়গাটায়, খেয়াল করবেন ওই পরের 0 1 আর এই পরেরটার ক্ষেত্রে শুরুর 0 1, এইটার একটা ওভারল্যাপিং কেস আমরা দেখলেও দেখতে পারি। আচ্ছা, তো আমরা এখানে খুঁজি জিনিসটা কিভাবে কাজ করতেছে। আমাদের যদি এতে থাকে, এতে থাকা অবস্থায় যদি আমার 1 আসে, আমি বিতে গেলাম। আসলে এটা আই থিঙ্ক এটাও হাতে করা বেটার হবে। হাতে করলে আপনাদের ফলো করতে সোজা হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে 1 0 1 বা 0 1 1, 1 0 1 or 0 1 1। সো এখানে খেয়াল করেন, দেখেন প্রথম লেটার কিন্তু দুইটার, প্রথম বিটটা দুইটার ক্ষেত্রে কিন্তু সেম না। আপনাদের বলা হয়েছিল যে যদি কোনো সিকোয়েন্স 0 দিয়ে স্টার্ট হয় তাহলে ওইটাকে কিন্তু একটা আলাদা স্টেট হিসেবে ডিক্লেয়ার করে আগাইতে হবে। আমার এ দিয়ে করা যাবে না। এটা তখন বেসিক্যালি আমার রিসেট স্টেট। সো আমার যদি এখানে এ এর মান হচ্ছে 0, এতে থাকা অবস্থায় আউটপুট 0। আমার যদি 1 আসে, আমি বিতে গেলাম, আমার আউটপুট এখানেও 0। যেহেতু মোড টাইপ আমরা এই জন্য স্টেটের সাথে আউটপুটটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি। আমার যদি আরেকটা 0 আসে তাহলে আমি সিতে চলে যাব, এখানেও আমার আউটপুটটা 0। সো আমার 1 এবং 0 এই দুইটা করা হলো। এখন আমি 0 1 1টা ধরে আগাই যে 0-র পর যদি আমার 1 আসে আরেকটা, 0-র পর যদি আমার আরেকটা 1 আসে তাহলে আমি ডিতে যাব, আমার আউটপুটটা এখানেও 0। এবং লাস্টে যদি আরেকটা 1 আসে তাহলে হচ্ছে আমি ইতে যাব, যেহেতু 0 1 1 ডিরেকশন হয়ে গেছে আমার আউটপুটটা 1। সো আমার ফার্স্ট স্ট্রিম কিন্তু করা হয়ে গেল। তাহলে আমি 1 0 1টাও করে ফেলি। আমি 1-এর পর যদি আমার 0 আসে তাহলে আমি স্টেট ই পর্যন্ত যেহেতু হয়ে গেছে আমি এফ এ চলে যাব, আমার আউটপুটটা এখানেও 0। 1 0-র পর যদি আমার আরেকটা 1 আসে, 1 0-র পর যদি আরেকটা 1 আসে সেটা হচ্ছে আহ
সেটা হচ্ছে এখানে আপনারা চিন্তা করতে পারেন যে 1-0 এর পর যদি আরেকটা 1 আসে তাহলে তো আমি বেসিক্যালি এই 0-1 এর সাথে এই 0-1 ম্যাচ করছে। and এই 0-1 মানে তো D। কিন্তু সেখানে কিন্তু আমরা D তে যেতে পারবো না। কারণ D তে কিন্তু মান দেয়া আছে 0। এইটাই হচ্ছে মিলি আর মুরের পার্থক্য। দেখেন D মানে হচ্ছে 0-1। আর আমার যদি এই 1-0 এর পর আরেকটা 1 আসে তাহলে আমার টেকনিক্যালি D তে যাওয়ার কথা বিকজ ওভারল্যাপিং। বাট আমরা পারবো না কারণ D তে অলরেডি মান 0 দেয়া। কিন্তু আমার কিন্তু 1-0-1 আসলে আমার আউটপুট হবে হাই। তাই আমার নতুন একটা স্টেট দিয়ে এটার নাম তখন জি দিতে হবে। কিন্তু এটা যদি মিলি হতো, মিলি হলে আমরা হচ্ছে ডিরেক্টলি ডি তে চলে যেতে পারতাম। আমরা জাস্ট ওই রাস্তায় আমরা আমার আউটপুটটাকে 1 করে দিতাম। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মিলি অ্যান্ড মোর যে কি কারণে মিলিতে একটা করে স্টেট বা ২ টা স্টেট কমে যায়। আচ্ছা, যেহেতু আমাদের মেইন সিগন্যাল সিকোয়েন্স ডিটেকশন গুলো হয়ে গেছে, আমি এখন কর্নার কেসগুলো করি যে আমার রিসেট আসলে আমি এখানে থাকবো, আমার জিরো আসলে আমি এখানে থাকবো। আচ্ছা, জিরো আসলে তো আলাদা যাবে, এই ক্ষেত্রে এটা কাজ করবে না, জাস্ট রিসেট এটা থাকবে। বি মানে হচ্ছে আমার একটা এক আসছে, বিতে থাকা অবস্থায় যদি আমার একটা জিরো আসে তাহলে হয়তো আমি এফ এ যাব। বিতে থাকা অবস্থায় যদি আমার ওয়ান আসে তাহলে আমার জিনিসটা হলো কি ওয়ান ওয়ান। এখন 1-1 কি আমার কোনো সিকোয়েন্সের মধ্যে পড়ে? আমি খেয়াল করে দেখব যে আমার 1-1 কিন্তু কোনো পরিচিত সিকোয়েন্সের মধ্যে পড়তেছে না। তাই আমার B তে থাকা অবস্থায় যদি আমার 1 আসে, আমি B তে থাকলাম। তারপর আমি স্টেট C দেখি। C মানে হচ্ছে জাস্ট 0। 0 এর পর যদি আমি 1 আসে তাহলে আমি ওখানেই থাকবো। কিন্তু C তে থাকা অবস্থায় যদি আমার আরেকটা 0 আসে তাহলে আমার মুভমেন্ট করার দরকার নেই। আমি যেখানে আছি ওখানে আছি। তারপর স্টেট D। D মানে হচ্ছে 0-1। 0-1 এর পরে যদি আমার 1 আসে তাহলে অফকোর্স আমি ইতে যাব বিকজ আমার একটা সিগন্যাল ডিরেকশন হয়েছে। 0-1 এর পর যদি 0 আসে তাহলে আমার হলো কি এটা? এটা 1-0 হলো। ডিতে থাকা অবস্থায় যদি আমার 0 আসে আমার 1-0 হলো এবং আমি যদি খেয়াল করে দেখি 1-0 মানে কিন্তু হচ্ছে স্টেট বি। 1-0 মানে হচ্ছে না সরি 1-0 মানে স্টেট এফ। 1-0 মানে স্টেট এফ। সো আমি ডিরেক্টলি এখানে চলে যাই। যদি আমার 0 আসে আমি স্টেট এফ এ চলে যাব। ফাইন। আচ্ছা, ই মানে হচ্ছে আমার 0-1-1। ই মানে 0-1-1। 0-1-1 পাওয়ার পর যদি আরেকটা 1 আসে তাহলে দেখেন আমার 0-1-1 পাওয়ার পর আরেকটা 1 আসলে আমার কোনো কিছুর সাথে কিন্তু কোনো কিছু মিলতেছে না। সো আমার যদি ডি তে থাকা অবস্থায় 1 আসে, আমার ২ টা ১ কোন জায়গায় কি আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমার বি মানে হচ্ছে 1, এফ মানে হচ্ছে গিয়ে 0। সো ডি তে থাকা অবস্থায় যদি 1 আসে তাহলে আমার কোনো কিছু ম্যাচ করতেছে না। ২ টা ১ না। একটা ১ এর জায়গায় যেতে হবে। আমার আসলে বি তে চলে যেতে হবে। কারণ বি মানে হচ্ছে একটা ১ আমি একটা ১ দিয়ে শুরু করব। ই তে থাকা অবস্থায় যদি 0 আসে অর্থাৎ 0-1-1 এর পর যদি 0 আসে তাহলে দেখেন 1-0 তো ম্যাচ করছে। আমার তো 1-0 সিকোয়েন্স আছে এবং 1-0 টা হচ্ছে আমার এফ। তো আমার যদি এটা আসে তাহলে আমি এফ এ চলে যাব। ফাইন, এটাও হলো। এরপর হচ্ছে ই এর পরে এফ। এফ এ থাকা অবস্থায় যদি আমার 1 আসে, এফ যেহেতু হচ্ছে 1-0, 1 আসলে আমি জি তে চলে যাব। ফাইন, আমার জি 1 হয়ে গেল। এফ এ থাকা অবস্থায় 1-0 পর যদি আমার 0 আসে, এটা খুবই সোজা। 1-0 পর 0 আসে মানে হচ্ছে আমার পুরো জিনিসটা স্টার্ট করতে হবে। কিন্তু কোথা থেকে স্টার্ট করব? এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই এফ এ যাব না। সরি, এ তে যাব না। আমার একটা 0 কোথায় সেটা খুঁজতে হবে। আর একটা 0 মানে হচ্ছে সি। সো এফ এ থাকা অবস্থায় যদি আমার 0 আসে, আমি সি তে চলে যাচ্ছি। এই এখানে বেসিক্যালি রিসেট স্টেট। এ ইজ নট আমার একটা 0 আসছে এই স্টেট। পার্থক্য খালি এটাই যে আমার যদি 0 দিয়ে শুরু হয় তখন 0 এর জন্য স্টেটটা এ না হয়ে অন্য কিছু হবে। এখন জি মানে হচ্ছে আমার জি মানে হচ্ছে 101। 101 এর পর যদি আমার 0 আসে তাহলে তো আমার 10 কমন আছে। 10 কমন মানে হচ্ছে আমার আসলে 10 হচ্ছে আপনাদের এফ। সো জি তে থাকা অবস্থায় যদি আমার 0 আসে তাহলে আমার এফ এ চলে যেতে হবে। এগেন 101 তারপর যদি আমার আরেকটা 1 আসে তাহলে আমার কোনো কিছু ম্যাচ করতেছে না। 110 না, কোনো কিছু তো ম্যাচ করতেছে না। 101 এর পরে যদি আমার 1 আসে তাহলে দুইটা ওয়ান কি আমার আছে কোথাও? ও আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন 101 এর পরে যদি 1 আসে তাহলে তো আমার সিগন্যালটা হলো 011 অ্যান্ড 011 কিন্তু হচ্ছে আমার একটা আউটপুট হাই দিবে, তাই না? কারণ আমরা ওভারল্যাপিং কেস করতেছি। তাহলে আপনার যদি জিতে থাকা অবস্থায় যে 101 থাকা অবস্থায় 1 আসে, আপনার 011 ডিটেকশন হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি জি থেকে ডিরেক্টলি ই তে চলে যাবেন।
এটা একটা সুন্দর কেস ছিল যে জি থেকে ডিরেক্টলি আমরা ই তে চলে গেছি জাস্ট বিকজ আমার ওভারল্যাপিং একটা সিকোয়েন্স হয়েছে 101 এর পর আরেকটা 1 আসলে আমার 011 ডিটেকশন হয়ে গেছে, তাই আমি ই তে চলে গেছি। সো স্টেট ডায়াগ্রাম হচ্ছে এইটাই, স্টেট ডায়াগ্রামটা এইটাই যেটা আমি আঁকলাম সেটাই হচ্ছে এখানে প্রশ্নে দেয়া মানে আপনার স্লাইডে দেওয়া ছিল। এন্ড এখান থেকে এগেইন সেই সেম স্টেট টেবিল, স্টেট অ্যাসাইন টেবিল এন্ড সার্কিট ড্র করতে হবে। এরকম প্রশ্ন থাকতে পারে যে সিম্পল প্রশ্ন যে আমার এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার স্টেট আছে এখানে 7টা, তাহলে হচ্ছে আমার বিট লাগবে 3টা। 3টা বিট লাগলে হচ্ছে আমার আ 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। যদি এভাবে প্রশ্ন করতো, আমি যদি 1 হট এনকোডিং করি, আমি যদি 1 হট এনকোডিং করি তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? যেহেতু আমার স্টেট আছে হচ্ছে 7টা, 1 হট এনকোডিং করলে আমার বিট লাগতো 7টা। 7টা বিট মানে হচ্ছে আমার তখন 7টা ফ্লিপ ফ্লপের। সো ওইটা যে আপনাদের করতে হবে তা না। জাস্ট এরকম প্রশ্ন আসতে পারে যে আপনার বুঝে বুঝে মানে বোঝার ট্রাই করবে যে আপনারা হচ্ছে এনকোডিং এর ডিফারেন্স গুলো ধরতে পারতেছেন কিনা। আচ্ছা ফাইন। এটার পরে আর প্রশ্ন আরো দুটো আছে। আচ্ছা আমি ড্রয়িং তাড়াতাড়ি করে দিই। ড্রেক এন্ড সাইমন স্কেল ওয়ার্ড। আচ্ছা আপনারা হচ্ছে প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিন। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক কাহিনী টাহিনী লেখা আছে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও হোয়াট এভার ইজ হ্যাপেনিং। এটা আপনারা পড়ে নিন। আমি যেটা ডিরেক্টলি বলতেছি, প্রশ্ন পড়লে বুঝবেন যে এখানে বলছে যে দুইটা বেসিক্যালি ড্রাগনের কথা বলা আছে। একটা হচ্ছে রেইগাল আর একটা হচ্ছে ড্রাগন, অফকোর্স গেম অফ থ্রোনস রেফারেন্সেস। এখন আপনাদের বলা হয়েছে যে ড্রাগনের জন্য অ্যাসোসিয়েটেড আউটপুট হচ্ছে এটা এবং রেইগালের জন্য হচ্ছে গিয়ে এটা। এখন ড্রাগনের আউটপুটটা হাই হবে, ড্রাগনের আউটপুটটা হাই হবে যদি হচ্ছে আপনার a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 0 হয়। এটা আপনাকে বলে দিছে। ঠিক আছে? এখন আপনি ড্রাগনের আউটপুটের দিকে তাকান, অর্থাৎ z ইকুয়ালস z1 তাকান। z1 টা 1 হইছে এখানে। এখানে যখন 1 হইছে তখন আমার কি আসছে? 1 0। আচ্ছা, তো আপনারা ভাবতে পারেন এটা হচ্ছে মিলি। বাট খেয়াল করে দেখেন আগের সিকোয়েন্সে কিন্তু একটা 1 0 আছে। এখানে কিন্তু একটা 1 0 আছে। আসলে এই 1 0 এর জন্য হাই হইছে এখানে, পরের 1 0 এর জন্য হাই হইছে এখানে, তারপরে 1 0 এর জন্য হাই হয়েছে এখানে। তাহলে পরবর্তী ক্লক সাইকেলে যদি কোনো কিছু হাই হয় সেটা হচ্ছে একটা মোড টাইপ এফএসএম। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি এইভাবে 1 0 এটা দুইটা আলাদা উপরে নিচে কেন নিলাম? এটা হচ্ছে একটা ডিফারেন্ট কেস, সেটা হচ্ছে 2 বিট ইনপুট। আমাদের এতক্ষণ ইনপুটটা ছিল সিঙ্গল বিট। এখানে দেখেন আপনাদের দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এবং 2 বিট ইনপুট নিয়ে আমরা কাজ করতেছি। সো এখানে বলা আছে যদি a ইকুয়ালস টু 1 এন্ড b ইকুয়ালস টু 0 হয়, যদি দুইটা এরকম আমি একটা প্যাটার্ন পাই 1 0, a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0, এটা যদি পাই তাহলে তারপরে ক্লক সাইকেলে গিয়ে আউটপুট 1 হচ্ছে। অর্থাৎ a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0 হয়েছে, তারপরে ক্লক সাইকেলে 1 হয়েছে। এটা অফকোর্স একটা মোড টাইপ এফএসএম, বাট ইট ইজ জাস্ট নট ডিপেন্ডিং অন আ আহ সিঙ্গল বিট বা সিঙ্গল বিটের হচ্ছে গিয়ে একটা সিকোয়েন্স না, বরঞ্চ দুইটা বিটের একটা কম্বিনেশন নিয়ে কাজ করতেছি। আমি যদি a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0 পাই তাহলে হচ্ছে আমার হাই হয়ে যাচ্ছে। এরকম একটা প্রশ্ন। রেগালের জন্য দেখবেন, রেগালের জন্য প্রশ্নটা বলা আছে যে 0 1, অর্থাৎ a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 1, বাট একটা কন্ডিশন দেয়া আছে যেটা পরপর 2 সাইকেল হইতে হবে। তো রেগালের আউটপুটটা দেখি। এখানে দেখেন এটা কনফার্মেশনটা এখানে পাবেন। এই যে দেখেন 1 আসছে, কারণ আমার এইখানে 1 0 আসছে, তাই পরেরটায় 1 আসছে। রেখানের ক্ষেত্রে বলছে যে পরপর 2 সাইকেল টানা ওর 0 1 হইতে হবে। 0 1 হইলে এরপর আমার আউটপুট হাই হবে। খেয়াল করি রেগালের আউটপুট হচ্ছে গিয়ে এইখানে হাই হয়েছে। তো এইখানে দেখি আমার আহ, কি অবস্থা, যে এ আর বির কি অবস্থা দেখি। এইখানের এক্স্যাক্টলি উপরে হচ্ছে 1 0। ফাইন, এটা তো আসলে হওয়ার কথা না। সরি সরি সরি, এখানে হচ্ছে 0 1 0 1, এখানে আবার 0 1, তার আগে আবার একটা 0 1 আছে, টানা তিনটা 0 1 আছে। এখানে আবার প্রশ্ন বলা আছে যে আপনার নন ওভারল্যাপিং বলা ছিল। নন ওভারল্যাপিং বলা ছিল এর মানে হচ্ছে যে বেসিক্যালি রেইঘালের ক্ষেত্রে আপনারা 0 1 0 1 এইটা যদি পান, a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 1, এটা যদি পরপর দুইবার পান তারপরে হচ্ছে গিয়ে আমার আউটপুটটা 1 হচ্ছে, অর্থাৎ এতটুকু মিলাই আমার আউটপুটটা 1 হচ্ছে। খেয়াল করে দেখি, আমি একটু এটা মুছে ফেলি। a equals to 0, এই যে a equals to 0, b equals to 1 একটা পেলাম, a equals to 0, b equals to 1 আরেকটা পেলাম। এই যে দেখেন এটা পাইছেন, তারপরে গিয়ে এটা 1 হয়েছে। এখন এটা যদি ওভারল্যাপিং কেস হইতো তাহলে এই যে এটা a equals to 0, b equals to 1 এইটার জন্য এখানেও একটা 1 আসতে হতো তখন। কিন্তু এখানে বলে দিয়েছে যে এখানে ওভারল্যাপিং কেস হবে না। ওভারল্যাপিং কেস হবে না মানে হচ্ছে
এই যে আগের যেটা অলরেডি একবার আউটপুট হাই দিয়ে ফেলছে ওইটাকে আমি নিতে পারবো না, এইটা থাকবে আলাদা। পরে নতুন করে আমি আরেকটা যদি 0 1 এভাবে কম্বিনেশন পাইছি যে পরপর 2 সাইকেলে 0 1 0 1 আসছে, তাহলে তারপরের সাইকেলে গিয়ে আমার আউটপুট আবার হাই হচ্ছে। সো এটা বলাই বাহুল্য যে এটা আসলে একটা মুড টাইপ এফএসএম, কারণ নেক্সট ক্লক সাইকেলে হচ্ছে। অ্যান্ড ড্রাগনের বেলায় যেটা হচ্ছে জাস্ট একবার 1 0 পেলেই আমার হাই হয়ে গেছে। রেগালের বেলায় 0 1 0 1 দুইবার আসতে হয়েছে। এটা প্রশ্নের মধ্যে আপনার বলা ছিল যে আহ, এখানে লেখা আছে যে ড্রাগন উইন্স একবার আসলে রেগাল ট্রিগার্স Z2 ইকুয়ালস টু 1 অনলি ইফ পরপর দুইটা কনজিকিউটিভ সাইকেলে এটা যেতে, অর্থাৎ পরপর দুইটা কনজিকিউটিভ সাইকেলে 0 1 0 1 করে আসছে। এইটা হচ্ছে আপনার ইনফরমেশন যেটা হচ্ছে স্টেট টেবিলে দেয়া ছিল। এখন এখান থেকে হচ্ছে আপনাদের আহ, কি বলে, এখান থেকে হচ্ছে আপনাদের স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। আচ্ছা, সো আমরা যদি একটু স্টেট ডায়াগ্রামের যে দিকে যাই, তো আমরা জানি এটা মোড টাইপ এফএসএম। প্রথম প্রশ্নে বলা ছিল যে ডিটারমাইন দ্য টাইপ অফ এফএসএম ফর দ্য গিভেন প্রবলেম, এটা তো মোড, কোনো ডাউট নাই। ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম ফর দ্য করেসপন্ডিং এফএসএম, নোট দ্যাট ইউ উইল হ্যাভ টু ইউজ আ ম্যাক্সিমাম অফ 4 স্টেটস ইন দ্য স্টেট ডায়াগ্রাম। সো আপনাদের বলেই দিচ্ছে যে 4টা স্টেটের মধ্যে জিনিসটাকে করে ফেলতে হবে। দেয়ার উইল বি ডিডাকশন অফ মার্কস ইফ ইউ টেক মোর স্টেট। সো এটা আপনাদের মানে এটা ইন্ডিকেশন ছিল যে 4টা স্টেপের মধ্যে করতে হবে। পরে বলছে গ্রে এনকোডিং অ্যান্ড evaluate Z1 and Z2 of the FSM. The next state logic চাই না, just output logic চাইছে, and calculate the number of flip flops required for the circuit. আসলে এটা আসলে খুব সোজা প্রশ্ন, কারণ হচ্ছে যদি 4টা স্টেট লাগে তাহলে 2টা বিট লাগবে, 2টা বিট লাগলে আসলে ফ্লিপ ফ্লপও 2টা লাগবে। এটা খুবই সিম্পল, কিন্তু স্টেট গুলো আমরা আসলে বোঝার চেষ্টা করি যেখানে কি হচ্ছে। এইটা অ্যান্সার করার হচ্ছে এটা খুবই সোজা জিনিস, আমি দেখাই দিই। আপনাদের এতক্ষণ যেটা করছেন সেটা হচ্ছে একটা 0 আসলে কি হবে, একটা 1 আসলে কি হবে, জিনিসটাকে এভাবে করছিলেন। এখন সেটা না করে যে 0 1 1 0 এভাবে জোড়ায় জোড়ায় নিয়ে করবেন। সো আপনাদের ফার্স্ট স্টেটটা হবে কি, একটা রিসেট স্টেট। আচ্ছা, সেটা আমরা আঁকি। সো এ হচ্ছে আমার রিসেট স্টেট। আমরা যেটা করছি যেহেতু মোড টাইপ এফএসএম, সেখানে কি স্টেটের সাথে হচ্ছে আমার আউটপুটটাকে ডেজিগনেট করতে হবে। এতক্ষণ আমার একটা আউটপুট ছিল, সো আমার কোনো ঝামেলা ছিল না। এখন যেহেতু দুইটা আউটপুট, তাই দুইটা আউটপুটকে আমি আলাদাভাবে ডেজিগনেট করব। যে এ স্টেটে হচ্ছে আমার Z1ও 0, Z2ও হচ্ছে এখানে 0। ফাইন, তাহলে আমার রিসেট। এখন খেয়াল করে দেখেন যে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স খুঁজতেছি, সেটা হচ্ছে 1 0। আরেকটা সিকোয়েন্স খুঁজতেছি, সেটা হচ্ছে 0 1। আরেকটা প্রশ্নের মধ্যে আপনাদের বলা ছিল সেটা হচ্ছে যদি 1 1 আসে, এটা রেয়ার কেস, যদি 0 0 আসে, এটা একটা রেয়ার কেস, তাহলে হচ্ছে গেমটা ক্র্যাশ করবে। গেমটা ক্র্যাশ করা বলতে বোঝাচ্ছে আসলে যেখানে ছিল ওখানেই থেকে যাবে। সো এইখানে যদি a ইকুয়ালস টু 0 and b ইকুয়ালস টু 0 হয়, তাহলে আই এম অ্যাকচুয়ালি স্টেইং দেয়ার। এটা এ বি এভাবে না না লিখে এভাবে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়ালস টু 0 0, মানে এ ইকুয়ালস টু 0 বি ইকুয়ালস টু 0। এখন আমার যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে, ধরেন ড্রাগনেরটা আগে করতেছি, সো ড্রাগনের সিকোয়েন্সটা ছিল কি 1 0। তো ধরে নিই যে আমার এ বি ইকুয়ালস টু 1 0 আসছে। এ বি ইকুয়ালস টু 1 0 একবার আসলেই পরের সাইকেলে কিন্তু আমার হাই হয়ে যাবে। তো পরের সাইকেলে হাই হয়ে গেলে ফাইন, হাই হয়ে গেল। কোনটা হাই হবে? Z1টা হাই হবে, কিন্তু Z2 কিন্তু এখনো 0ই আছে। এইটাই হচ্ছে একমাত্র পার্থক্য। এখানে একটা আউটপুট যেটা নিয়ে কাজ করতেছি সেটা হাই থাকবে, কিন্তু অন্য আউটপুটকে আমি ইগনোর করে দিতে পারবো না। অন্য আউটপুট এখন পর্যন্ত 0। ঠিক আছে, এরপর যদি আমার আবার 1 0 আসে, ফাইন। আমার আমার স্টেট ডায়াগ্রামে দেখছি আমার যদি আবার 1 0 আসে, সরি আমি আমার সিকোয়েন্সে দেখছি যদি আমার আবার 1 0 আসে, তাহলে হচ্ছে আমার কন্টিনিউয়াসলি জাস্ট হাই হইতে থাকবে। যেহেতু একটা ওভারল্যাপিং এ কিছু নাই, এটা জাস্ট দুইটা বিট পর পর 1 0 আসছে কিনা, সো আমি এখানে থেকে যাব। এখন আমি বাকি কেসগুলো চিন্তা করি। আমার যদি 0 1 আসে তাহলে কি হতো? 0 1 আসলে এ বি ইকুয়ালস টু 0 1, তাহলে আমি অফকোর্স স্টেট সি তে যাব। স্টেট সি তে আমার Z1 ইকুয়ালস টু যে 0 হবে এটা নিয়ে কোনো ডাউট নাই। Z2 কি হবে? আসলে Z2 0 হবে, কারণ হচ্ছে আমি কিন্তু 0 1 পর পর 2 সাইকেল লাগবে। পর পর 2 সাইকেল না হলে কিন্তু আমার হবে না। তো আমার আরেকটা দিতে হবে এ বি ইকুয়ালস টু 0 1, সেটা দিলাম আমি স্টেট ডি তে। সেখানেও আমার Z1 0, কিন্তু এবার আমার Z2 টা হাই হয়ে গেছে। ঠিক আছে, কারণ দুইবার 0 1 আসছে। এখন আপনারা ভাবতে পারেন যে আমার যদি 0 1 আসে, তা আমি বারবার ডিতেই থেকে যাব, বারবার হাই আউটপুট করে দেব। বাট এটা করা যাবে না,
বিকজ এইটা তাহলে ওভারল্যাপিং কেস হয়ে যেত। আমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে আমার যদি মানে আমার ওভারল্যাপিং নেওয়া যাবে না। তাহলে আমার যদি প্রথম 01 এর পরে আরেকটা 01 আসে তাহলে আমি কই যাব? নতুন করে আবার চিন্তা করতে হবে। 01 মানে হচ্ছে সি, দুইটা 01, 2 ইন্টু 01 মানে হচ্ছে ডি। এরপর যদি আমার আবার 01 আসে তাহলে আমি নতুন করে আবার শুরু করতেছি, মানে একটা 01 পাচ্ছি, সেটা হচ্ছে স্টেট সি। সো আমার এ বি যদি 01 আসে তাহলে আমি আবার স্টেট সি তে ফেরত যাব এবং সি থেকে আবার ডি তে যাব যদি আমার যাওয়া লাগে। সো আমার মেইন কেসগুলা কিন্তু সবগুলাই করা হয়ে গেছে। এখন কর্নার কেসগুলো চিন্তা করতে হবে। এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আপনাদের আগে কর্নার কেস করার সময় জাস্ট চিন্তা করছেন যে একবার 0 এর জন্য একবার 1 এর জন্য। কিন্তু এবার কিন্তু আপনার বিট দুইটা করে। দুইটা করে বিট থাকলে কিন্তু আসলে আপনার পসিবিলিটিসও হচ্ছে গিয়ে বেশি। 0 0 0 1 1 0 1 1 চারটা কেসের জন্য আপনার করতে হবে। তো এতে থাকা অবস্থায় 0 0 আসলে কি হবে? হয়ে গেছে। 1 0 আসলে কি হবে? হয়ে গেছে। 0 1 আসলেও কি হবে? হয়ে গেছে। মজার কথা হচ্ছে 1 1 আসলে কি হবে? 1 1 আসলে আমার যেহেতু অন্য কোনো কিছু এখানে আসলে বলা নাই, 1 1 আসলে কি হবে? সো 1 1 আসলেও আসলে আমার এখানে কোনো সিকোয়েন্স ডিটেকশন বা কোনো কিছু হচ্ছে না। সো 1 1 আসলেও আমি এতেই রয়ে যাব। এখানে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? এরপর যদি আমার বি তে থাকা অবস্থায় দেখি। বি তে থাকা অবস্থায় আমার 1 0 আসলে কি হবে বলা আছে। কিন্তু অন্য কোনো কেস বলা হয়নি। ঠিক আছে? এটা obvious যে বি তে থাকা অবস্থায় যদি আমার এ বি ইকুয়ালস টু 0 0 আসে, আমি শুরুতে ফেরত চলে যাব। এ বি ইকুয়ালস টু 1 1 আসে, তাহলে আমি শুরুতে ফেরত চলে যাব। কারণ আমার তো কোনো ডিটেকশন বা কোনো কিছু হয় নাই। কিন্তু এ বি তে থাকা সরি বি তে থাকা অবস্থায় যদি 0 1 আসে, 0 1 মানে কি? আমার একটা 0 1 আসছে রেইগালেরটা, তখন আমি সি তে চলে যাব। তো আমার বি এর থেকে যে 4টা পসিবিলিটি, 4টা পসিবিলিটি হয়ে গেল। সি এর থেকেও আমার 4টা পসিবিলিটি আছে। সেটার একটা করা হয়েছে যে আমার 0 1 আসলে কি হবে? করছি। কিন্তু 0 0 আসলে বা 1 1 আসলে আমি আবার সেই সেম এ তে ফেরত যাব। 0 0 আসলে বা এ বি যদি 1 1 আসে আমি এ তে ফেরত চলে যাব। বাট সি তে থাকা অবস্থায় যদি আমার 1 0 আসে আমি কিন্তু বি তে চলে যাব। কারণ আমার তখন ড্রগনের একটা আউটপুট আসছে। 1 0 আসছে মানে আমি ওখানে চলে গেছি। সো সি এর 4টা পসিবিলিটিস ডান। ডি এর ক্ষেত্রে সিমিলারলি আমার যদি 0 0 বা 1 1 আসে আমি সিমিলারলি আবার এতে চলে যাব। যে এ বি ইকুয়ালস টু 0 0 অথবা 1 1 আমি ওখানে চলে যাচ্ছি। ডি তে থাকা অবস্থায় যদি আমার 0 1 আসে তাহলে তো আমি সি তে চলে যাব। ডি তে থাকা অবস্থায় যদি 1 0 আসে আমি বি তে চলে যাব। সো স্টেট ডায়াগ্রাম হচ্ছে এটা। খুবই সিম্পল স্টেট ডায়াগ্রাম। এটা কিন্তু আপনাদের স্লাইডেও আই থিংক করে দেওয়া ছিল। হ্যাঁ, এটা স্লাইডের মধ্যেও এই যে করে দেওয়া আছে। এখন স্টেট ডায়াগ্রামটা হয়ে গেলে এখান থেকে জাস্ট স্টেট টেবিলটা করতে হবে। দ্যাট ইজ সামথিং যেটা একটু চেঞ্জ হবে এখানে। কি চেঞ্জ হবে? খেয়াল করেন। এটা একটা মোড টাইপ এফএসএম। মোড টাইপ এফএসএম মানে হচ্ছে আউটপুট বিট ডাজ নট ডিপেন্ড অন দ্য ইনপুট। দেখেন এখানে আউটপুট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে না। দ্য অনলি ডিফারেন্স ইজ এখানে আউটপুটে দুইটা কলাম তাও হয়েছে কারণ আমার দুইটা আউটপুট আছে। একটা Z1 এর জন্য একটা Z2 এর জন্য। দুইটা আলাদা করে আমার লিখতে হবে। প্রেজেন্ট স্টেট সিমিলারলি যে আমার প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট যখন দেখতেছি আমার স্টেটের সংখ্যা হচ্ছে 4টা। আমাকে বলে দেওয়া হয়েছে যে আমার 4টা স্টেটে করতে হবে। আমি আমার অ্যান্সারও দেখতে পাচ্ছি যে আমার 4টা স্টেটের মধ্যে অ্যান্সার চলে আসছে। এখন যেহেতু আমাকে আবার গ্রে এনকোডিং বলে দিছে তাই আমি 0 0 0 1 1 0 1 1 যেটা বলছে আমি সেই অনুযায়ী এইটার নেমিংটা করছি। এরপরে আমাদের যখন নেক্সট স্টেট লজিক দেখতাম, নেক্সট স্টেট লজিক যাওয়ার পর হচ্ছে আমি এভাবে করতাম যে w ইকুয়ালস টু 0 হলে কি হবে, w ইকুয়ালস টু 1 হলে কি হবে। এখানে দেখেন আমি w লিখিই নাই, বিকজ আমাকে প্রশ্নের মধ্যেই বলে দিছে যে আমার ইনপুটের নাম হচ্ছে a and b, তাহলে আমি w কেন লিখবো? এখানে w লেখার কিছু নাই। and a and b unlike w একটা সিঙ্গেল বিট নাম্বার ছিল দেখে এটা পসিবিলিটি 0 and 1, a and b এর পসিবিলিটি 0 0 0 1 1 0 1 1, চারটা পসিবিলিটি। a and b যদি 0 0 আসে তাহলে a তে থাকা অবস্থায় এতেই থাকবে, তাই আমার নেক্সট স্টেটটাও 0 0। এই যে দেখেন 1 1 এর ক্ষেত্রেও কি এতেই থাকতো, তাই 0 0। 0 1 আসলে আমার আসলে সি তে যাচ্ছিল যেটা হচ্ছে 1 1, 1 0 আসলে বি তে যাচ্ছিল যেটা হচ্ছে 0 1। সো আগে আপনারা স্টেট টেবিল করতে পারেন। স্টেট টেবিল থেকে স্টেট অ্যাসাইন টেবিল করাটা আসলে ইজিয়ার, কিন্তু একবারেও করে ফেললেও কোনো সমস্যা নাই। এবং আউটপুটটা যেটা আসছে স্টেট অনুযায়ী দেখেন
স্টেট বি তে থাকলে জেড ওয়ান ওয়ান, জেড টু জিরো, স্টেট ডি তে থাকলে জেড ওয়ান জিরো কিন্তু জেড টু ওয়ান। সো যেটা যেটা আসছে জাস্ট সেটা লিখে ফেলবেন, লিখে ফেললে আপনাদের কাজ হয়ে গেছে। আপনাদের প্রশ্নের মধ্যে ইনফ্যাক্ট হচ্ছে ইভালুয়েট জেড ওয়ান অ্যান্ড জেড টু বলছে, নেক্সট স্টেট লজিক চাই নাই। সো জেড ওয়ান এবং জেড টুর জন্য আপনারা আলাদা করে জাস্ট একটা কে ম্যাপ ক্রিয়েট করলেই পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে জেড ওয়ান হচ্ছে ওয়ান আসছে যখন বি তে ছিল, এবং বি এর নাম হচ্ছে ওয়ান জিরো। সো এটা আসলে প্যাটার্নটা বোঝা একটু এখান থেকে কঠিন হচ্ছে, প্যাটার্নটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না, এটা আপনাদের একটু হাতে করতে হবে। সো ওই তো এখান থেকে কে ম্যাপ করলে আপনাদের কে ম্যাপের ভ্যারিয়েবলসটা কি হবে, আহ, এই সাইডে হয়তো ওয়াই ওয়ান এবং ওয়াই জিরো, এখানে যেটা লেখা আমরা ইউজুয়ালি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান লিখি, আর এখানে হচ্ছে এ এন্ড বি, শেষ। এ এন্ড বি এর জন্য জিরো 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 ওয়ান 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 জিরো, আর ওয়াই ওয়ান এখানে যদি আমরা যেটা শিখছি সেটাই করি, ওয়াই টু ওয়াই ওয়ান এর জন্য আবার জিরো 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 ওয়ান 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 জিরো, এভাবে করলে চারটা চারটা আমার হয়ে গেল, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল, জেড ওয়ান আর জেড টু কে ম্যাপ করে আমরা বের করতে পারবো। এখানে মূলত আমরা কিন্তু মুর মিলি দুইটা টাইপে এখানে প্র্যাকটিস করলাম, স্লাইডে যতগুলো প্রবলেম ছিল সবগুলো আমাদের করা হয়েছে। দুই ইনপুট, দুই আউটপুট এবং দুই ইনপুট, দুই ইনপুট দুই আউটপুট, ইয়াস, একই সাথে করে ফেলছি। সো ইট ওয়াজ এ গুড প্রবলেম। এখানে আমাদের এর থেকে বেশি কঠিন আসলে দেওয়ার কিছু নাই। আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আপনাদের মিড টার্মে কিছু কোয়েশ্চেনের সলভ আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। ওইটা দেখলে হোপফুলি আপনাদের মানে ওভারঅল সিলেবাসে যা যা আছে এটা নিয়ে একটা আইডিয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।